সেপ্টেম্বর রাজাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ আয়োজিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, মাগুরা জেলা বিএনপি। আরও উপস্থিত ছিলেন সাবেক মোহাম্মদপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মইমুর আলী মৃধা সহ মোহাম্মদপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখুন। আমরা যে কারণে আন্দোলন সংগ্রাম করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের জন্য, আমরা ভোটের অধিকারের জন্য, আমাদের প্রচেষ্টাকে বিলম্ব করতে পারলেও এখন পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার এখন প্রতিষ্ঠিত হয়নি। আমরা আশা করি প্রবাসে অল্প দিনের ভিতরেই প্রধান উপদেষ্টা ঘোষিত এবং বর্তমানে জাতিসংঘে অবস্থান করছে এবং জাতিসংঘে বলছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, সর্বোপরি জিয়াউর রহমানের আদর্শের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হবে। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি রাজাপুরের ভূমিকা। আমাদের 2013 সালে গণতন্ত্রের দাবিতে 2014 সালে দাবিতে আমাদের যে বিক্ষোভ সমাবেশ মিছিল হচ্ছিল সেখান থেকে আমাদের মানুষকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়। এটা সেই না যাচ্ছে। আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের যে দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাস থেকে বসে 24 সালে বাংলাদেশের ইতিহাস রচনা করতে চায়। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যদি কারণ রাখবেন দল, সকল ধর্ম, সকল মতের মানুষ নিরাপদে থাকতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশের জন্য রাজনীতি করি যে রাজনীতি বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে, বিকাশের দিকে নিয়ে যাবে। আপনারা তারেক রহমানের বক্তব্যগুলো শুনলে আপনাদের ফেসবুকে, আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মোবাইলে এই বক্তব্যগুলো আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আমাদের বাংলাদেশে করতে চায় সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই রাজাপুর, আমাদের এই মোহাম্মদপুর, শালিখা, গোটা মাগুরা একটি অনন্য। এখানে আমাদের ভাইদের কর্মসংস্থান সৃষ্টি করা হয়। অন্যদিকে আমরা দেখছি আমাদের গ্রামে গ্রামে বিভাজন, এই বিভাজনের রাজনীতি, এই বিভক্তির রাজনীতি আমরা একটি নতুন সমাজ গড়ে তুলতে চাই। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যে সমাজে কোনো রাজনীতি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, মানুষের সমাজে মানুষের সংস্কৃতিকে আনতে চাই। আমরা সাম্প্রদায়িক সংস্কৃতিকে এখানে অটুটভাবে ধরে রাখতে চাই। সংগ্রামী রাজাপুরবাসী,